ভয় পাচ্ছ যে আমিও বাবার মতো হব কিনা, তাই না? কোথাকার কোনো এক অচেনা সাধারণ সস্তা মহিলার বিছানায় মারা গিয়ে নিউজের হেডলাইন হব, সেই ভয় পাচ্ছ? চুপ করো। এটা পড়ে নাও, ভালো করে পড়ে নাও, বাইরে ঠান্ডা বাতাস। বাদাম কিনে দিবে মা? অবশ্যই বাবা। আমার বাবাটা তো দেখছি একদম সুস্থ হয়ে গেছে, এখন আমরা ঘুরতে যাব। লক্ষ্মী সোনা একটা, তাই না বলুন? একদম। এটা পড়ে নাও। আমরা রেডি? গাড়িটা নিব। আনো আনো আনো, দৌড় দাও। দাদিমা এনে দিয়েছে। এসো বাবা, জুতোটা পরিয়ে দিই। মালি এগুলো না দেখেই চলে গেছে। শুকিয়ে গেছে। আরে এটা রাখো, জিনাতকে বলো ওই লোককে আবার ডাকতে। আচ্ছা, বেকনটা পছন্দ হয়েছে? পছন্দ হলে বলো আবার আনবো। ওকে। কি হয়েছে নাদিয়া, এই সপ্তাহটা তুমি কম কম কথা বলছো? আমার ভয় হয় যদি কিছু ভুল বলে ফেলি তাহলে আমাকে তো রাস্তায় ফেলে আসবে। মামা শোনো। আমাকে মামা বলো না, তোমাদের বললাম না আমাকে গনি বলে ডাকতে? দাদু আমাদের বকবে। আয়শা, তোমার কাজ করো। সত্যি বকবে? তাহলে উনি সামনে থাকলে আমাকে মামা বলেই ডাকবে। এবার ঠিক আছে? আচ্ছা। সরি বলো। মামা। শোনা, মামা তুমি স্কুলে যাও না? তুমি চাও আমি স্কুলে যাই? হ্যাঁ, তুমি তো আমাদের বাসে করে যেতে পারো। হ্যাঁ। বাচ্চারা, তোমরা এখনো কাপড় বদলাওনি? যাও, এখন নিজের ঘরে যাও। এসো জলদি। আচ্ছা। যাও 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 যাও। আলী কামাল ভাই দিয়েছেন? এখনো না। হায় আল্লাহ, দেখো। ওয়েট। বাবা কি করছেন? জানি না, বাগানে দেখেছিলাম। কি কষ্টের জীবন, ছুটির দিনেও কাজ করতে হচ্ছে। ভালো তো, বাবার নজরে ভালো হয়ে যাবে। তোমার আরো বেশি বেশি যাওয়া উচিত। হ্যাঁ হা 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 হা। টাকাটা কখন দেবে? কিসের টাকা? মনে নেই তোমার? গনি ইউনিভার্সিটিতে ভর্তি হবে বলেছিলাম না তোমাকে? তুমি তো হ্যাঁ বললে, মাথা নাড়লে। মনে নেই? এখন থামো তো নিপুণ, এগুলো সব বাহানা। হায় আল্লাহ, তা কেন হবে? তোমার ভাইয়ের কি ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা আছে? আগে নিজের চিন্তা করো আলী কামাল। আমাকে উত্তর দাও, টাকা কোথায়? নিপুণ, দাও আমাকে। ও আজকেই ভর্তি হবে, অপেক্ষা করছে। আমার কাছে এত টাকা নেই। ও, আমার কাছে সত্যিই নেই। এতগুলো টাকা আমি একসাথে কোথা থেকে আনবো তুমিই বলো। বাবার কাছে চাও? তুমি কি পাগল হয়ে গেছো? এই সপ্তাহের মধ্যেই ওকে ভর্তি করতে হবে আলী কামাল, মনে রেখো।
তোমাকে আমি কবে কতদিন ধরে চিনি? 39 বছর। ওটা তো বিয়ের বয়স। আমি তো তার আগেও তোমাকে চিনতাম। 1958-তে, যখন আমরা ছোট ছিলাম। তোমাকে দেখা মাত্রই আল্লাহর কাছে তোমাকে আমি চেয়েছিলাম। আল্লাহ শুনেছেন। এতটা বছর একত্রে আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি প্রতিদিন, প্রতি রাত। আল্লাহর কাছে কেন শুকরিয়া আদায় করি জানো? কারণ উনি তোমার সাথে দেখা করিয়েছেন। মানে সবকিছু শূন্য। নাদিয়া, তোমার কথাগুলো কেমন যেন তীরের মতো আঘাত করে, একদম মনে এসে লাগে। আর আমার কথাও তেমনই হয়, তা জানি। আমি আগে বলেছিলাম তোমাকে ঘর থেকে বের করে দেব, যদিও তুমি জানো ওসব মুখ থেকে বললেও মন থেকে বলিনি। কিন্তু এই ব্যাপারটাতে আমি অনড়। ওদের ভুলে যাও, আর কোনোভাবে না পারলে আমাদের সম্পর্কের এত বছরের খাতিরে হলেও তুমি ওদের ভুলে যাও। গুড মর্নিং। গুড মর্নিং বেনু ম্যাম, কিছু রেখে গিয়েছেন নাকি? না, কিছু কাজ ছিল। ছুটির দিনে ম্যাম? হ্যাঁ, আসলে অনেক কাজ জমা পড়ে আছে। ঠিক আছে, গুড লাক ম্যাম। তোমাকেও থ্যাঙ্কস। গুড মর্নিং মিস্টার করিম। গুড মর্নিং। কাজ কেমন চলছে? চলছে। আপনি কি করছেন এখানে? ভাবলাম আজকে আপনি কাজ করবেন, তাই হেল্প করতে চলে আসলাম। কাজাকের লোকেরা প্ল্যান্টের পাশে লজিং চান, সেটাই করতে আসলাম। আমি ওটাই খুঁজছিলাম। আসুন না, আসার সময় একটা কফি নিয়ে এলেই পারতেন। আপনি চাইলে আমি এখনই বানিয়ে আনছি। ও, কিভাবে? ভেতরে কফি মেশিন আছে তো। তাহলে তো ভালো। গলা শুকিয়ে গেছে। আপনি ফিল্টার্ড কফিতে হেজেলনাট পছন্দ করেন, তাই তো? কিন্তু চিনি ছাড়া। মানে সফট। বোটে বসে দেখে নেব না, ম্যাচ দেখতে যাব না। বোটেই বেশি আরাম। রাস্তায় ট্রাফিক জ্যামে সমস্যা হয়। আমি তো গ্যালাটাসেরই ফ্যান, কিন্তু কি করার। বলা যায় না, আসতেও পারি। হ্যাঁ, আগেও গিয়েছি। অবশ্যই। হ্যাঁ, কুরুচেশমেতে, পুরনো রাস্তার পাশেই টেরেস বার, চিনতে পেরেছি। ওকে, ম্যাচ শুরুর আগে চলে আসব। নূর, কি জানি, ওকে বলবো। এই নিন। থ্যাঙ্কস। মা সকাল থেকে 3 বার কল দিয়েছে। হ্যাঁ বলো মা। কাজ করছি এখন। তোমাকে পরে কল দেই তাহলে। আচ্ছা। ছুটির দিন মানেই হলো মায়ের সাথে দেখা করার দিন। যত সমস্যাই হোক, দেখা করতেই হবে। ওনারা তো সেটাই আশা করেন। ঠিক বলেছেন। আপনি ফ্যামিলির সাথেই থাকেন? না,
আমার প্যারেন্টস সাইপ্রাসে থাকে, দুজনেই ইস্ট মেডিটেরিয়ান ইউনিভার্সিটির প্রফেসর। সরি, বলেছিলেন, ভুলে গিয়েছিলাম। শুরু করা যাক। কফিটা খুব মজার হয়েছে, থ্যাঙ্কস। ইউর ওয়েলকাম। অবশ্যই, কফি বিনগুলো খুব ভালো। কোত্থেকে পেলেন? বার্লিন থেকে আমার এক বন্ধু এনেছিল। পছন্দ হয়েছে। জানতাম ভালো লাগবে। চলে এসেছি। দেখো কাণ্ড, শুয়ে পড়লে যে। এটা কি বিছানা শোনা বাবা? এটা তো স্লিপিং ব্যাগ। খেয়ে ফেলবো তোমাকে, খেয়ে ফেলবো, খেয়ে ফেলবো। কাতুকুতু লাগছে, হ্যাঁ কাতুকুতু লাগছে। ওঠো আমার শোনা বাবা। ও যাও গিয়ে খেলা করো, বেশি দূরে যেও না কিন্তু। আচ্ছা। আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে, আমি আর কিচ্ছু চাই না মেহের জানাপা। খুব ভালো দৌড়েছ, ওয়েল ডান। ঘোড়াটা সুন্দর তো। থ্যাঙ্কস, আপনারটাও। কি নাম? শাহ শাহরিয়ার। ও, সহস্র এক রজনী থেকে নিয়েছেন। হ্যাঁ। তো এই শাহ শাহরিয়ারের কোনো শেহেরজাদ আছে? আপনি দেখছি সহস্র এক রজনীর গল্পটা জানেন। হ্যাঁ জানি আমি। এক রাজা শাহ শাহরিয়ার, যিনি মেয়েদের বিশ্বাস করেন না কিন্তু প্রতি রাতে শেহেরজাদের গল্প শোনেন। ঠিক। গুড আফটারনুন। আবার দেখা হবে। চলো যাই। আহমেদের সাথে মাউন্টেনিয়ারিং ক্লাবে দেখা হয়েছিল। ইউনিভার্সিটিতে আমার থেকে 1 ইয়ার সিনিয়র ছিল। আমি যখন মাউন্টেনিয়ারিং শুরু করি তখন আহমেদ ছিল পাহাড়ে চড়াই ওস্তাদ। একদিন কাকগার পাহাড়ে চড়েছিলাম। সেদিন এটা ওর হাত থেকে নিচে পড়ে গিয়েছিল। নিয়ে আসবো শুরু করলো। আমি বললাম বাদ দাও তো আহমেদ। ও তাও নিচে নেমে গেল আর এটা নিয়ে এসে আমার হাতে দিল। ভালোবাসার প্রতি ও খুব বিশ্বস্ত ছিল। যাদের ভালোবাসতো তাদের সবার প্রতি, বিশেষ করে ছেলের প্রতি। বাবা, কি গনি বলল যে এবছর পরীক্ষা কঠিন। এবছর পরীক্ষা বেশ কঠিন। কোর্স না করলে তার পক্ষে কিছু বোঝা সম্ভব না। লাভ কি এটায়? এখানে একটা কোর্স করাতে পারলে ওর জন্য ভালো হতো। কেন, কাইসেরিতে কি কোর্স নেই? ওদের বাসায় অনেক মানুষ বাবা, বোনেরা, ভাগ্নেরা। ও, তার উদ্দেশ্য হলো আমার বাসায় থাকা। না না বাবা, সামার পর্যন্ত, তার বেশি না বাবা। আর আমাদের বাসা তো এমনিতেও অনেক বড়। এদিকে তাকাও আলী কামাল, আমার কপালে মূর্খ লেখা না। রমজানের মাসে খাবার, উৎসবের সময় হাত খরচ, গরমের ছুটি আর শীতে কয়লা। তোমার স্ত্রীর সব আত্মীয়কে খাওয়াচ্ছি। যদি গণি পড়তে চায় তাহলে ওর মা ওকে পাঠাক, এর বেশি আমি পারবো না। এটা ভালো তাই না? ঘুরে দেখাও তো। অনেক সুন্দর লাগছে। টাইট হয়েছে নাকি? না ঠিক আছে।
আরে অনেক সুন্দর লাগছে। ক্লাস করার সময় তুমি এটা পরে যেও, তোমাকে অনেক ভালো লাগবে। যদি আলী কামাল ভাই টাকা দেয়। তাকে দিতেই হবে। কেন দেবে না বলো? মিসেস নাদিয়ার আত্মীয়দের জন্য টাকা থাকলে আমার ভাইয়ের জন্য কেন না? আমার নতুন এক জোড়া জুতা কেনা দরকার। কিনতেই পারি। মিস্টার বোরহানের টাকার প্রতি কোনো দয়া দেখাবো না। এটা কি খুব বেশি যদি মিস্টার বোরহান তার পুত্রবধূর জন্য খরচ করে যে তার নাতির জন্ম দেবে? খুব কম। খারাপ খেলছে। আর একটা পেক দাও তো। তো বলো মায়ের সাথে কি হয়েছে? বলছিলে কিন্তু শেষ করনি তখন। আরে কিছুই হয়নি, অসহ্য লাগছিল, তারপরও মার মন ভালো করার চেষ্টা করেছে। মুভি দেখতে যেতে বললাম, যাবে না। ডিনার করতে যেতে বললাম, যাবে না। সে বাড়িতে ফিরে যেতে চাইলো, আমি কি করব? চলে গেল? হ্যাঁ, ড্রাইভারের সাথে পাঠিয়ে দিলাম। তারপর 1.5 ঘন্টা গাড়ি চালিয়েছে। বোর্ড হয়ে গেছো নিশ্চয়ই। আমার মা হচ্ছে একজন প্যাসিভ অ্যাগ্রেসিভ। কখনো চিৎকার করে না, কিন্তু এমন ভঙ্গি করে যে বরং চিৎকার করলেই ভালো হতো। সে বলে আমাকে নাকি কোনো সাধারণ মেয়ে বশ করবে। এ তো কিছুই না। আমার মা তো ফরিদ আন্টির থেকে কম না। কি বলছো করিম? সিফাত আন্টির সাথে আমার মায়ের তুলনা করতে চাও না। তা অবশ্য ঠিক। সব সময় চাই আমি যেন তাকে নিয়ে অপরাধ বোধে ভুগি। বাবার কৃতকর্মের পাপের বোঝা আমি টানবো কেন? বেশি ভাবা ঠিক হবে না, তাই নয় কি? আমার বাসায় যেতে হবে। তুমি খেলা দেখো। তুমি দেখবে না? আরে দেখতে ইচ্ছে করছে না। তা ঠিক, তবে মা মনে হয় এটাই চাচ্ছে। কি করবো, না গেলে তো পরিস্থিতি আরো খারাপ হবে। গুড নাইট এভরিওয়ান। ঠিক আছে, তুমি রেডি হয়েছো? না, আমি পিক করব তোমাকে। 2টা গাড়ি কেন লাগবে? আচ্ছা, আমি এখনই বের হচ্ছি। পৌঁছানোর পর ফোন দিলে তুমি নিচে নামবে, কেমন? আচ্ছা। বেশি খারাপ লাগলে ডাক্তার ডাকে? লাগবে না, ঠিক হয়ে যাবে। কতক্ষণ ধরে এরকম হচ্ছে? সকাল থেকে। পেইন কিলার নিয়েছো তুমি? খেয়েছি। তারপরে ব্যথা কমেনি? তুমি কেন এসেছো? কেন আসবো না মা, এসেছি কারণ চিন্তা হচ্ছিল। ঠিক আছে, আমি। তুমি যাও এখন, তোমার বন্ধুরা অপেক্ষা করছে। কেউ অপেক্ষা করছে না, তোমার কাছে এসেছি। তো তোমার অ্যাওয়ার্ড পাওয়া সুন্দরী আর্কিটেক্টের খবর কি? এটা কি ধরনের কথা? কোথায় বসবো আমরা? কোথায়? ওখানে বসি? সমস্যা কি? আমি তো শুধু সুন্দরী বলেছি। তোমার কি তাতে? এভাবে বলছো কেন? আল্লাহ আল্লাহ। ওকে, ভুল হয়ে গেছে। শোনো, আমি আমার দলের কাউকে নিয়ে খারাপ কিছু পছন্দ করি না, সেক্রেটারি, ডিরেক্টর, যে কেউ হোক না কেন। উনি তো মিস্টার করিম না? কোথায়? কিছু বলে ওই যে ওখানে। তারপরে বলছো ওরা তোমার সাথে ভালো ব্যবহার করছে না। হ্যাঁ, সত্যি উনি। আরে আমি কি এমন বলেছি? আচ্ছা, তার সাথে কথা বলবে না, তাকে ডিস্টার্ব করার দরকার নেই, সে দেখলে আসবে। আচ্ছা, আমি যাই। কোথায় এত জলদি? খেলা তো দেখলাম, সামনের সপ্তাহে আবার দেখা হবে। আচ্ছা ভাই। এটা আপনার টিকিট, মিস শেহজাদ। কিসের টিকিট? এই বুধবার আপনি দুবাই যাচ্ছেন। বুঝলাম না। এই বুধবার? কিভাবে যাব আমি? মিস্টার নূর তো বলেছিলেন দুবাই সামনের মাসে যেতে হবে। আমি আসলে কিছুই জানি না। মিস্টার নূর আমাকে বললেন টিকিট কিনতে আর সেটা আপনাকে দিতে। আপনার পাসপোর্ট রেডি? না হলে সময় বাড়ানো যাবে।
রেডি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ। এটা কি খুব ঝামেলার? অবশ্যই বেনু। আমি এখন কি করব? মেহের জানাপাও বাকু চলে যাবে। সরি, তাকে খুব ভালো লাগে। আমারও। আচ্ছা, নিগার আপা রাতে দেখাশোনা করে না? ও তো রাতে থাকতে পারে না, শুধু দিনে। শানকে কার কাছে রেখে যাব আমি? আচ্ছা, আমি যদি দেখাশোনা করতে চাই? তুমি কিভাবে পারবে বেনু? 9টার আগে তো অফিস থেকে যেতেই পারবে না, আর রবিবারেও কাজ করো। তাও ঠিক। উফ, আমি এখন কি করব বেনু? শান্ত হও শেহজাদ, উপায় একটা হবেই।